पूर्ण जीवन तुझ्यासोबत घालवायचंय. आय लव्ह यू. He's dead. I'm sorry. হে গাইজ হোয়াটস আপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম. আজ আমরা কথা বলবো এমন একটি ফিল্ম নিয়ে যা আপনাকে ভালোবাসার সেই পুরনো সাইকো থ্রিলারের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে. ফিল্মটির নাম সারি. তো এই ফিল্ম কি আপনার সময় নষ্ট করবে নাকি এতে নতুন কিছু আছে? লেটস ফাইন্ড আউট. সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি এক ছেলেকে নিয়ে, যে একটি মেয়েকে দেখার পর তার প্রেমে এতটাই পাগল হয়ে যায় যে সে একজন সাইকোতে পরিণত হয়. তার দিন-রাত শুধু সেই মেয়েটিকে নিয়েই কাটে. এরপর তার এই অবসেশন কোন ভয়ঙ্কর দিকে মোড় নেয় এবং গল্পে কি কি টুইস্ট আসে তা জানতে হলে আপনাকে ফিল্মটি দেখতে হবে. ওল্ড স্কুল সাউথ মুভি ভাইব. প্রথমেই বলে রাখি, এই ফিল্মটি দেখার সময় আপনার বারবার 14-15 সালের টিভিতে দেখা সাউথ ইন্ডিয়ান ডাবড মুভিগুলোর কথা মনে পড়বে. যদি আপনি এখনও সেই পুরনো দিনের অ্যাকশন থ্রিলার পছন্দ করেন তাহলে এই ফিল্মটি আপনার জন্য পারফেক্ট নস্টালজিক রাইড. কিন্তু যদি আপনি নতুন এবং ফ্রেশ কন্টেন্ট খুঁজছেন তাহলে এটি আপনাকে হতাশ করতে পারে. সিনেম্যাটিক ইমপ্রেশনস, পারফরম্যান্স অ্যান্ড ব্রুটাল সিনস. গল্পের প্লট পুরনো হলেও প্রধান চরিত্রের ছেলেটির অভিনয় এক কথায় অসাধারণ. সে তার সাইকো চরিত্রটি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে. ফিল্মে বেশ কিছু ব্রুটাল, রক্তারক্তি দৃশ্য এবং অ্যাডাল্ট সিনও রয়েছে. সো বি কেয়ারফুল. এটি পরিবারের সাথে দেখার মতো ফিল্ম একদমই নয়. গুড ইন পার্টস বাট নট আ মাস্টারপিস. ফিল্মটির সবচেয়ে বড় সমস্যা হল এটি আপনাকে পুরো সময় ধরে রাখতে পারে না. মাঝের কিছু অংশ এবং ক্লাইম্যাক্সটি বেশ মজাদার, কিন্তু ওভারঅল এটি একটি অ্যাভারেজ ফিল্ম হয়েই থেকে গেছে. ওভারঅল সারি একটি ডিসেন্ট টাইম পাস মুভি. যদি আপনি কম প্রত্যাশা নিয়ে শুধু একবার দেখার জন্য কিছু খুঁজছেন তাহলে এটি দেখতে পারেন. নিউ অডিয়েন্সদের হয়তো ভালো লাগতে পারে, কিন্তু প্রো অডিয়েন্সদের জন্য এতে নতুন কিছু নেই. আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 6/10. সো ফ্রেন্ডস, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না. শেয়ার করলে আমাদের পরিবারটা আরও বড় হবে.